গুড মর্নিং, হ্যাপি সানডে। রবিবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সামনে। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, মনে হলো আজকে আবার একটা ভিডিও দিই, তাই রবিবার ভিডিওটা করেছিলাম। তো সকালবেলায় আমি আজকে একটা জিনিস করব, যেটা গতকাল রাত্রে তোমাদের বলেছিলাম। গতকাল করার কথা ছিল ডালপুরি, ছোলার ডালটা ভেজানোই ছিল। তো রবিবারের সকালটা তাহলে ডালপুরির সাথে আজকে জমে যাবে। আর ডালপুরির সাথে আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা অন্যরকম ভাবে একটু ছোলার ডাল বানাবো, আলু দিয়েই, কিন্তু একটু অন্যরকম ভাবে। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। একদিকে ওইদিকে ডালটা বাটছি আর এইদিকে দুধটা বসিয়ে দিচ্ছি চা বানাবো বলে। সরি সরি সরি, রবিবার দিন তো আমরা চা খাই না, রবিবার দিন আমরা কফি খাই। তো কফিটা করব বলে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, বাকি দুধটা সরিয়ে রাখলাম। ডাল বাটা কমপ্লিট, এবার কফিটা করব আর কফি নিয়ে বসে যাব দুজনে। দেখো, রবিবার দিন তো একটু অন্যরকম হয়, আমার বাড়িতে বলে না, সবার বাড়িতে রবিবারটা একটু অন্যরকম হয়। তো বিশেষ করে যারা আর কি দুজনে একসাথে একটা দিনই স্পেন্ড করে, সেই ক্ষেত্রে তো একটু অন্যরকম হতেই হবে। তো কফি মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। আমি কি করেছি বলো তো, দুধটা যখন ফুটছিল তখন দুটো কফির প্যাকেট, ওই লম্বা লম্বা যে কফির প্যাকেটগুলো ব্রুয়ের এনেছিলাম, ওই দুটো প্যাকেট দিয়ে দিয়েছি। এইবার জাস্ট ঢেলে নিয়ে নেবো, আর আমারটায় চিনি দেওয়া আছে। অবশ্য দুধটা যখন ফুটছিল তখন অল্প চিনি দিয়েছি, কফিটাও আবার চিনি ছাড়া খেতে পারে না, অল্প দিয়েছি, খুব সামান্য। তো চলো, কফি রেডি, এবার কফি নিয়ে দুজনে বসে যাই। আর সারা দিনের কীর্তন, কীর্তন মানে কি কি হবে না হবে, কি রান্না হবে, আজকে কি কি প্রোগ্রাম, সেইগুলো নিয়ে আমাদের কথাবার্তা স্টার্ট হয়ে যাবে। ঘুমের দেশ থেকে ফিরে এসেছি কিন্তু অনেকক্ষণ, এ নয় কি যে এই সবে উঠলাম। অনেকক্ষণ উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে সেলাই নিয়ে বসেছিলাম। একটা বড় ব্যাগের অর্ডার আছে, সেটা তো তোমাদের দেখালামই, যেটা স্টার্ট করেছি। ওটা আমার 5-6 দিনের ব্যাপার, 5-6 দিনে আমি কমপ্লিট করে ফেলবো। আর আজকে বসেছি কি নিয়ে বলো তো, আজকে বসেছি একটা ওই চিপস বলেছিল পল্লব, মানে ভেবেছিল চিপস নিয়ে এসেছিল, কিন্তু ওটা চিপস নয়, ওয়ান টাইপ অফ সাবুর পাঁপড়। তো ওটা নিয়ে কফি নিয়ে দুজনে বসে গেছি। আর তারপরে মানে আলোচনা করছি যে আজকে কি রান্না করব। কি রান্না করব, এটা আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, পল্লব বলেছে আজকে আমাকে ও নিজে রান্না করে খাওয়াবে, চিকেনটা ও নিজে রান্না করে খাওয়াবে। এর অনেক আগে একবার ও আমাকে চিকেন করে খাইয়েছিল, তখন আমি ইউটিউব করতাম না। ওইটা হচ্ছে তোমার মোটামুটি 2017 সালের কথা। তখন আমরা ভাড়া বাড়িতে সবে সবে গেছি, সেই বছর ও আমাকে বার্থডেতে চিকেন করে খাইয়েছিল, সেটার ছবিটা আমি শেয়ার করেছিলাম। বা তখন বোধহয় কি জানি ইউটিউবে আমার কি ছিল, ইউটিউবে বোধহয় তখন আমার রান্নার চ্যানেলটা ছিল, যাই হোক সেখানে ছবি শেয়ার করেছিলাম। তো সকালের খাবারটা আগে রেডি করে ফেলি, চলো। সকালে আজকে ডাল পুরি, আর তার সঙ্গে একটু অন্যরকমভাবে ছোলার ডাল। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর একটু হিং। হিংটা দিয়ে আমি কিন্তু এবার পুরটা তৈরি করছি, হ্যাঁ, ডালপুরির পুরটা তৈরি করছি। নুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে বেটে নিয়েছি। একদম মানে ফ্রেশ করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে এবার ওই বেটে রাখা ডালটা দিয়ে দেবো। তারপরে এটাকে নেড়ে চেড়ে একদম ড্রাই ড্রাই করে নিতে হবে, একটু সময় লাগবে এটা করতে। একদম ড্রাই ড্রাই করে নিতে হবে, তারপরে পুরটা ভরলে আর কিন্তু পুর বেরিয়ে আসবে না বেলার সময়। চলো এটা ড্রাই হতে থাকুক, আমরা বাকি কাজ সেরে আসি। এই দেখো কি সুন্দর ড্রাই ড্রাই হয়ে গেছে, আর সূর্যি মামা কি সুন্দর আমাদের আলো দিচ্ছে। এইবার আমি বানাবো আমাদের যে ডালটা আজকে খাবো, সেই ডালটা। ডালের জন্য আমরা কিন্তু তেলের মধ্যে জিরেই ফোড়ন দিয়েছি, যেহেতু ছোলার ডাল। এবার দেখো যে মশলাটা দিলাম, এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা বেটে নিয়ে দিয়ে দিলাম, আর ওই যে ডালটাকে ঝুরঝুরে করে রেখেছিলাম, সেই ঝুরঝুরে করে রাখা ডালটা দিয়ে দিলাম।
দিয়ে এর মধ্যে নুন টুন দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেবো, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে রাখা আলুটা ভেঙে দিয়ে দেবো। দুটো আলু সেদ্ধ করেছিলাম কিন্তু দিলাম একটা আলু, সেইটাও যেটা রান্না করেছি খাওয়ার পরে যা বেঁচে আছে আরও দুদিন খেতে পারবো আমরা। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ফুটে উঠলে নামানোর আগে জাস্ট একটু ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে না অসাধারণ হয়েছে। এটা কি দিলাম বলো তো? এটা দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা, মিক্সিতে ডালটা বাটা হয়েছিল না, সেই বাটিটা মানে মিক্সিটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম। এবার আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে এইটা ভালো করে ফুটে উঠলে তারপরে ওপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেব। আর চলো ওইদিকে যাই এখন কচুরিগুলো মানে ডালপুরিগুলো তৈরি করি গিয়ে। ডালপুরিগুলো তৈরি করে গরম গরম ভাজবো, 5 পিস করব। পল্লবের 3টে, আমার 2টো। ডালপুরি তো বেশি খাওয়া যাবে না, লুচি হলে 4টে 5টা খাওয়া যায়। কিছুক্ষণ আগে আটাটা মেখে রেখেছিলাম, আটার মধ্যে দিয়েছি একটু হোয়াইট অয়েল আর অল্প একটু নুন দিয়ে আটাটা মেখে নিয়েছি। 5টা করব, বাকিটুকু থাকবে, সেইটা দিয়ে রাত্রিবেলা পল্লবকে রুটি করে দেবো, চিকেনের সাথে রুটি খাবে। তো চলো পুরগুলো ভরে নিই, পুরগুলো ভরে নিয়ে ওইদিকে ঝটপট ঝটপট করে ভেজে নেব। এখন নয়, শুধু ভাজাভুজি করার জন্য লোহার কড়াইটা বের করি। এ দেখো ডালপুরি রেডি হয়ে গেছে, কোনো ডালপুরি আমার ফেটে যায়নি। এবার তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। যেটা ফুলবে ফুলবে, বেশি ফুললে আবার ভালো না। পুরি বেশি ফুললে ভেতর থেকে জিনিস বেরিয়ে যায়, ভেতর থেকে পুরির পুরটা বেরিয়ে যায়। তো সেই জন্য বেশি ফোলার দরকার নেই, যেমন ফুলবে। ওরে বাপরে, যাচ্ছিল এক্ষুনি পড়ে। তো চলো ভেজে নিই। ওদিকে আরেকজন খাওয়ার জন্য রেডি, আমিও খাওয়ার জন্য রেডি হয়ে আছি। যদিও খুব বেশি বেলা হয়নি। এই দেখো এইটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, তাই না বলো? আজকে লাঞ্চের দায়িত্ব আমার নেই, কর্তামশাই রান্না করবে। ব্রেকফাস্টের দায়িত্ব এই যে পূরণ করে ফেলেছি, 3টে ডালপুরি বা রাধাবল্লভী বা ডাল কচুরি যাই বলো, আর তার সাথে ছোলার ডাল আলু দিয়ে একটা দারুণ বানিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। সেম আমারও এখানে, আমি 2টো নিয়েছি, ওকে 3টে দিয়েছি, দেখি খেয়ে কি বলে। হুম, দোকান দোকান ফিলিংস আসছে। ডালপুরিটা কেমন হয়েছে? কত সফট দেখো, আটা দিয়ে বানিয়েছি না। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ছোলার ডালও নয়, আবার আলুর তরকারিও নয়, এরকম একটা ব্যাপার আর কি। একজন আজকে বউকে চিকেন রেঁধে খাওয়াবে, তাই জন্য মনোযোগ দিয়ে চিকেন ম্যারিনেট করছে। দেখো কি কি দিলে এর মধ্যে? আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ, ধনে গুঁড়ো, সর্ষের তেল, টক দই, গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা। নুন হলুদ কিছু দাওনি? নুন তো কমন, এটা তো বলতে হবে। তোমরা সেদিনকে দেখেছিলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, সেদিন 2টো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিলাম। তারপরে পল্লব আরও 2টো ইলিশ মাছ একদিন নিয়েছিল, সেই মাছটা একদিন রাত্রিবেলা, কবে যেন করলাম এর মধ্যে, বুধবার না বৃহস্পতিবার রাত্রিবেলা একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে নিয়েছিলাম, 2 দিন ধরে খেয়েছি। আর এইটা ছিল সেই ইলিশ মাছের মাথা। এটা আজকে করছি যেহেতু আমার একটু থাইরয়েডটা পাওয়া গেছে, আর থাইরয়েডে পুঁই শাকটা একেবারেই ভালো না, সেই জন্য এখন আজকে এটা করছি আলু কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে। আমি এই 2টো করবো, মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে এইটা করছি, আর করব হচ্ছে উচ্ছে ভাজা, আর পল্লব চিকেনটা করবে। তার মাঝে আবার এখন যাব স্নানে, স্নান করে যাব পার্লারে চুলটা কাটতে। এখানে এখন মশলা কষানো চলছে, এই দেখো
মশলা কষানো চলছে জোর কদমে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে কষানোটা, না দারুণ হবে মনে হচ্ছে খেতে। ও এইবার দেখো জাস্ট ফাটাফাটি, দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। তাও তো এখনও কষানো চলছে, এখনও এর মধ্যে অল্প একটু জল তো পড়বেই। দেখো কর্তামশাইয়ের হাতে তৈরি চিকেন, দেখো পুরো গোলবাড়ির চিকেন হয়েছে। ও যা টেস্টি হয়েছে না, কি বলবো, হাত গুটিয়ে বসে আছে। এটা আমার, এটা ওর, এটা বিকালের। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে ভাত, আর ওর জন্য আছে উচ্ছে ভাজা। দুজন মানুষ, লাঞ্চ আর ব্রেকফাস্ট, এই এতগুলো বাসন, এগুলো এবার গুছিয়ে ফেলি। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেজেছে ঘুরিতে 6:30। যাচ্ছি চুলের বংশ ধ্বংস করতে। ভেবেছিলাম চুলগুলো একটু বড় করব, জানো তো, বড় করে, সামনে তো পুজো আসছে, একটু বড় করি। কিন্তু মানে অভ্যাসটা হয়ে গেছে খারাপ ছোট রেখে। আর ছোট আর বড়র মাঝখানে যখন হয়ে যায় তখন যে কী অস্বস্তিকর হয়, পুরো মাথা জব জব করে ঘেমে যাচ্ছে জানো। আজকে যাই চুলটাকে একেবারে নিপাত করে দিয়ে আসবো। আমিও কাটবো দাড়ি, আগে ফিরি বাড়ি। দেখো চুল কেটে চলে এসেছি, এরকমই থাকবে, আর কালার টালার কিছু করব না, এরকমই থাকবে। এবার একটু মুখে চোখে জল দিয়ে থ্রেডিংও করলাম, চুলটাও কাটলাম, পুরোটা সাদা হয়ে যাক, আমি এটাই চাইছি। রাতের খাবারে গোলবাড়ি স্টাইল চিকেন কষা, আর তার সাথে আছে 2টো রুটি। এই দিয়ে খাবেন ভদ্রলোক আমার মানুষটা। আর আমি খাবো 1 পিস চিকেন নিয়েছি, আর এখান থেকে ওই মাছের মাথার তরকারি একটু নেব। আর এই হচ্ছে আমার ভাত। দরদে তারা চোখ কাঁপে মিটি মিটি, একে যে করে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানা রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে। রানার ভোর তো হয়েছে, চলে এসছি আমি, ভোর এখনো হয়নি, এখন রাত বাজে এখন 10:35 মতন। এখন আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, এটাই ডিসিশন নিয়েছি। তো আর এইটা চলছে, দেখো কাজ চলছে। একটা সানফ্লাওয়ার ব্যাগ হয়েছে, 2টো সানফ্লাওয়ার ব্যাগ হয়েছে, ওই ব্যাগের হ্যান্ডেল চলছে, দেখাচ্ছি তোমাদের, দেখিয়েছি বোধহয় আগেও। ব্যাগ দুটো দেখিয়েছিলাম কিনা খেয়াল নেই। এই যে ব্যাগ দুটো, এই 2টো ব্যাগ এর হ্যান্ডেল চলছে। আর এই ব্যাগের হচ্ছে যে কভার মানে ঢাকনাটা হবে, সেই ঢাকনাটা হচ্ছে এই 2টো সানফ্লাওয়ার। এটা তো আগে দেখিয়েছি তোমাদের। এই 2টো সানফ্লাওয়ার, এগুলো একটু আয়রন করতে হবে, আয়রন করে তারপর লাগাবো। যেহেতু সকালে আর দুপুরে মিলিয়ে অনেকটা বাসন মাজা হয়ে গেছিলো, রাত্রে শুধু খাওয়া বাসনটুকু ছিল। এখন আমি যেই কথাগুলো বলবো, কিছু অপ্রিয় সত্য কথা, কিছু যুক্তি দেওয়া কথা। আর আমি মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কারণ স্পষ্ট কথায় কষ্ট নেই। আর এই সালটা হচ্ছে 2026। আমার আজকের ভিডিওতে, আজকে যে ভিডিওটা তোমাদের কাছে গেছে, সেখানে কমেন্ট এসেছে যে ঠাকুরের পুজোর প্রসাদ, ওই যে আমি চিকেন কোপ্তাকারিতে কাজু আর কিশমিশটা বেটে দিয়েছিলাম, আমি বলেছিলাম, আমি তো নাও বলতে পারতাম, আমি না বললে তোমরা জানতেও পারতে না যে ওটা ঠাকুরের প্রসাদ ছিল। তো আমি বলেছি ঠাকুরের প্রসাদটা দিয়েছি বলে দুজন, আপাতত আমি যা দেখেছি দুজন মন্তব্য করেছে, সরি, ঠাকুরের প্রসাদ দিয়ে চিকেন, এ আবার কেমন। আচ্ছা, এটা তো শ্রাবণ মাস চলছে, অনেকেই তোমরা শিব ঠাকুরের পুজো করছো, বাবা মহাদেবের আরাধনা করছো, ভোলে বাবার আরাধনা করছো, বাবার মাথায় কি দিচ্ছ বলো তো? দুধ দিচ্ছ তো, তাই না? দুধ, গঙ্গা জল, এগুলোই তো দিচ্ছ বাবার মাথায়। এই যে দুধটা, এটা তো হচ্ছে সব থেকে বড় আমিষ। তা সেই দুধ যখন বাবার শিরে ঢালা হচ্ছে, সেই দুধ যখন আমরা সমস্ত রকম পুজোতে লাগাচ্ছি, আর পুজোয় যখন উপোস করছি, উপোস করে সেই দুধ বা দুধের থেকে তৈরি জিনিসগুলোই খাচ্ছি, তার থেকে বড় আমিষ তো আর কিছু হয় না। বিজ্ঞান কি বলে?
আমাদের প্রচলিত ধারণা, প্রচলিত সংস্কার বা আমরা চিরকাল যেটা মেনে এসেছি সেই অনুযায়ী আমরা বাঙালিরা মানি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, আর কারো কারো মতে মুসুর ডাল, কেউ আবার বলে পুঁই শাক, এগুলো হচ্ছে আমিষ। প্রথমত হচ্ছে পেঁয়াজ, রসুন আর মুসুর ডাল, এগুলো সব কোনোটাই আমিষ নয়, কারণ পেঁয়াজ রসুনও হচ্ছে শস্য, আর মানে সবজি, আর মুসুর ডালটা হচ্ছে শস্য। তবুও ওই যে যেহেতু সংস্কার, পেঁয়াজ রসুন আমরা আমিষের দিনে খাই না। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের মতে সব থেকে বড় আমিষ হচ্ছে প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন কোনগুলো? মাছ, মাংস, ডিম এবং দুধ। প্রাণীর কাছ থেকে যে প্রোটিনটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে প্রাণীজ প্রোটিন। তাহলে সব থেকে বড় আমিষ তো হচ্ছে দুধ। তাহলে সেই দুধটা দিয়ে আমরা যদি পুজো করতে পারি, তাহলে পুজো হয়ে যাওয়ার পরে সেই প্রসাদটা দিয়ে আমি কেন চিকেন রান্না করতে পারবো না? একটু যুক্তিটা আমাকে দিলে খুব ভালো হয়। জানি সবার হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, হয়তো আজকে আমার মা থাকলে বা আমার ঠাকুমা থাকলে তাদেরও এই কথাগুলো ভালো লাগতো না, কিন্তু আমরা তো এখন 2026-এ দাঁড়িয়ে, আমরা তো এখন অনেক কিছু জানি, আমরা তো এখন অনেক এগিয়ে গেছি। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো সত্যি কি কোনো যুক্তি আছে খোঁচা মারা ছাড়া? আর কিছু মানুষ কমেন্ট করে কেন জানো? কিছু মানুষ কমেন্ট করে মনের আনন্দ নয়, কিছু মানুষ কমেন্ট করে নিজের মনের কালিমাটাকে কমেন্ট বক্সে ঢেলে দেওয়ার জন্য। এর বাইরে তাদের কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, হয়তো অনেকেই আমার সাথে একমত হবে না, স্বাভাবিক। আর আমি চিরকালই স্বাধীন চেতা এবং স্পষ্ট বক্তা, এটা আমার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য নিয়েই হয়তো শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্তই থাকবো। অযৌক্তিক কোনো কথা আমি বলি না, আমার প্রতিটা কথার পেছনে আমি যুক্তি দিয়ে বলি। এবার যুক্তিটা দেখো এক একজনের কাছে এক এক রকম হতেই পারে, সেটা স্বাভাবিক। যেহেতু মানুষগুলো আলাদা, সেক্ষেত্রে যুক্তি আলাদা হতেই পারে। তো চলো, চুলটা কেটে এসেছি, কি শান্তি পেয়েছি বাপরে। তবে হ্যাঁ, আমি আর কালার করব না এটাই ভেবেছি, কেন এখন যেই ব্যাপারটা এসছে, এটা যদি কালার না করি তাহলে পুরোটা সাদা হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। চলো, টাটা।